চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চালু হলো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা। নগরীর ২ নম্বর গেট এলাকায় বিদ্যানন্দ মা ও শিশু দাতব্য চিকিৎসালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্লাস্টিকের পরিবর্তে তারা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে। এতে করে আমাদের যে স্বাস্থ্যসেবার যে অধিকার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে, তারা আজকে বিভিন্ন তৃণমূল পর্যায়ে তারা এই স্বাস্থ্যসেবাটা পাচ্ছে। সামান্য প্লাস্টিক জমা দিলেই মিলছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। ওদিক সেদিক না ফেলাইয়া প্লাস্টিকগুলো আমরা জমা করে রাখছি যে এখানে এসে আমরা চিকিৎসা করবো, ডাক্তার দেখাবো। তা আমরা সবসময় তো টাকা থাকে না, এই যে প্লাস্টিকের একটা উসিলা আমাদের আল্লাহ রহমত দিছে, আইয়া ডাক্তার দেখাইতেছে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার চিকিৎসা সেবা পাওয়া। বিদ্যানন্দ আজকে এই আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেনের উদ্বোধনের মধ্য দিয়ে একটা চিকিৎসা সেবা স্থায়ীভাবে চালু করেছে। কোম্পানির থেকে আমরা যে প্রসেসটা পেয়ে থাকি এটা সবাইকে দিয়ে থাকি। এরপরে দেওয়া হয় 2টা করে ডিম ফ্রি দেওয়া হয় শুভেচ্ছাগুলো। আমাদের ডাক্তারও ভালো ডাক্তার আছে, রীতিমতো দেখা হয়, সেবা দেওয়া হয় ঠিকমতো, এগুলো ঠিকমতো আসে। পরিবেশ সচেতনতা বাড়ানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিদ্যানন্দ। চট্টগ্রামে সফল হলে এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এটা কিন্তু খুবই নগণ্য পরিমাণ প্লাস্টিক আমরা কি করি কালেক্ট করতে সক্ষম হয় অথবা রিসাইকেল করতে সক্ষম। আমরা এমনিতেই বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের আওতায় কিন্তু আমরা ত্রাণ দিই। এখন এই ত্রাণটা আমরা কি দিচ্ছি, ফ্রি না দিয়ে আমরা প্লাস্টিকের বিনিময়ে দিচ্ছি। বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা দুই দিকেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই উদ্যোগ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।